ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বিজেপির যুব মোর্চার সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শ্বশুর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য। বরুণাচিনায় ব্রিজের কাজ চলছে জোর কদমে। আসছি বিস্তারিত খবরে। বিজেপি কর্মীকে মারধরের ঘটনার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের দলের যুব মোর্চার সম্পাদকের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে দিনহাটা পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া গ্রামে বিজেপির যুব মোর্চার অঞ্চল সম্পাদকের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি দলের পক্ষ থেকে এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হলেও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগকে বিজেপির গোষ্ঠীকন্দল বলে উল্লেখ করা হয়। বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া বলেন, এদিন রাতে তারা খাওয়া দাওয়া করে টিভি দেখছিলেন। ঠিক সেই সময় মোটর বাইকে করে এসে তাদের বাড়ি লক্ষ্য করে প্রথমে একটি বোমা ছোড়া হয়। মিনিট খানেকের মধ্যে ফের আরও একটি বোমা ছোড়া হয়। আতঙ্কিত হয়ে তারা বের হলে দেখতে পান 3টি মোটর বাইকে করে কয়েকজন দ্রুত বেগে সেখান থেকে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে বোমের বিভিন্ন অংশ উদ্ধার করে। একটা দিকে আমি শুয়েছিলাম তখন, আমি আর আমার একটা বন্ধু, কোনো একটার দিকে মানে একটা বোম ফাটে আমার বাড়ির সামনে। তখন বের হতে চাই, বাবা বের হতে দেয় না। পরে কিছুক্ষণ পরে আর একটা বোম ফাটে। তারপর আমি বের হই, এই ইয়েতে আসি ব্যালকনি এখানে, তো ওখানে দেখি কয়টা বাইক বের হলো তখন এদিক দিয়ে কালী মন্দিরের সামনে দিয়ে বাইক বের হলো, যেটা আমি 3টের মতো বাইক ব্যাকলাইট দেখতে পেয়েছি। তারপরে আমি ফোন করি, এখানে গোপাল থেকে ফোন করি, তারপরে পুলিশ আছে দুটো নাগাদ। কটা বোম ফাটিয়েছে? দুটো। কারা ফাটিয়েছে মনে হচ্ছে? কারা ফাটিয়েছে আমার তো টিএমসির যারা আছে এখানে। পুলিশে অভিযোগ হয়েছে? পুলিশে অভিযোগ হয়েছে, ডায়েরি করার কথা। আজকে কালকে পুলিশ আসছিল, বললাম কালকে ডায়েরি করবো। কালকে এসে ডায়েরি করে সিজারটা নিয়ে সিজার আনেনি। বিজেপির কোচবিহার জেলার সম্পাদক সুদেব কর্মকার বলেন, রোববার দিনহাটার মাতারহাটে বিজেপি দলের এক কর্মীকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। তারপর এদিন রাতে দলের যুব মোর্চার সম্পাদকের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়। নির্বাচনের আগে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি দলের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, মারধর সহ নানাভাবে আক্রমণ শুরু করেছে বলেও তার অভিযোগ। গোটা ঘটনা পুলিশকে জানানো হচ্ছে বলেও তিনি জানান। অবিলম্বে সন্ত্রাস বন্ধ না হলে দলের পক্ষ থেকে আন্দোলন হবে বলেও বিজেপির নেতা হুঁশিয়ারি দেন। ভোট পরবর্তীকালে তৃণমূল হেরে যাওয়ার ভয়ে দিনহাটা এবং সিতাই 2 বিধানসভা কেন্দ্রেই যে সমস্ত অঞ্চলের যে সমস্ত বুথগুলোতে ওরা স্কুটনি করে দেখছে শাসক দল যে ব্যাপক ভোটে ওনারা হেরে যাবেন, সেই সমস্ত বুথেই আমাদের কর্মীদের উপর বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা হচ্ছে। গত পরশুদিন সিতাই বিধানসভা কেন্দ্রের 6-এর 130 নম্বর বুথের সেখানে বুথ কর্মীকে বাড়ির থেকে ডেকে প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে বন্দুক দেখানো হয়েছে। আর গতকাল রাতে আমাদের 7-এর 249 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেডপি 23-এর সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে রাত 1টা নাগাদ তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে তার বাড়ির গেটের মধ্যে প্রথমে একটি বোম চার্জ করেন। দ্বিতীয় বোমটি তার 2-3 মিনিট পরে আবার দ্বিতীয় বোমটি ফাটান। বাড়ির গেটটা ভেঙে গিয়েছে। পরবর্তী দিনহাটা থানায় ফোন করা হলে দিনহাটা থানার পুলিশ এসে বোমের যে এখানে যে সমস্ত জিনিসগুলো পড়েছিল স্প্লিন্ডার থেকে সেই সমস্ত জিনিসগুলো
পুলিশ তথ্য লোপাট করার জন্য রাত্রেবেলায় সব ঝাড়ু মেরে নিয়ে গেছেন। আমরা এখন দিনহাটা মহকুমা থানাতে যাব, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ডায়েরি করব। পরবর্তীকালে এ সমস্ত সন্ত্রাস যদি বন্ধ না হয়, দিনহাটা জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার সীমান্ত গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দিনহাটা 1 ব্লকের সীমান্ত গ্রাম গিদালদহের দড়িবশ 2 গ্রামে সোমবার এই ঘটনা ঘটে। ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে ওই গৃহবধূর দেহ উদ্ধার হতেই তাকে খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মৃত ওই গৃহবধূর নাম জরিনা বিবি বলে পুলিশ সূত্রে জানা গেছে। গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। এদিকে ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের মেয়ে জরিনাকে খুন করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাকে খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে সেটাও পুলিশ তদন্ত শুরু করেছে। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার বড়নাচিনায় বুড়া ধরলা নদীর উপর কাঠের সেতুর স্থানে নতুন করে সেতুর কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল হয়ে থাকায় এলাকার বাসিন্দাদের চলাচল করতে হতো কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে। স্থানীয় এলাকার বাসিন্দাদের আন্দোলনের ফলে অবশেষে নির্বাচনের আগে থেকে নতুন করে জয়েস ব্রিজের কাজ শুরু হয়েছে। সেতুর কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি নদীর 2 পাড়ের বাসিন্দারা। পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, বড়নাচিনা এলাকায় থাকা কাঠের ব্রিজটি বেহাল হয়ে পড়ায় সেখানে নতুন করে জয়েস ব্রিজের কাজ শুরু হয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন, আজ থেকে 4 দশক আগে ধলোয়া নদীর উপর এই কাঠের ব্রিজ তৈরি হয়। ব্রিজটি একাধিকবার সংস্কার করা হলেও তারপর আবার বেহাল হয়ে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়ে। গত কয়েক বছরে বেহাল হয়ে পড়া এই ব্রিজের উপর দিয়ে চলাচলের সময় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকত। বেহাল এই ব্রিজটিকে সংস্কারের দাবিতে এলাকার বাসিন্দারা পথ অবরোধ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দাবি জানান। অবশেষে লোকসভা ভোটের আগে থেকে এই ব্রিজের কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে ব্রিজের কাজ শেষ হবে বলে পূর্ত দপ্তরের আধিকারিক জানান। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হলো বেশ কয়েকজন। সোমবার সকালে দিনহাটা শহরের গোপালনগর এলাকায় শিশুসহ বেশ কয়েকজনকে এই কুকুর কামড় দেয় বলে জানা গেছে। পাগলা কুকুরের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গোপালনগর এলাকার কয়েকজন পথচারী সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে এই কুকুরটি কামড় দেয়। বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে বলে জানা গেছে। কুকুরটি বেশ কয়েকজনকে কামড় দিলেও এখনও সেটিকে ধরা সক্ষম হয়নি বলে জানা গেছে। ইসিসিএন খবর, দিনহাটা। বসুন্ধরা দিবসে পৃথিবীকে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে দিনভর সচেতনতা প্রচার চালালো প্রাথমিক স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা। সোমবার দিনহাটা 2 ব্লকের কিসামত 10 গ্রাম পঞ্চায়েত এলাকায় কিসামত 10 গ্রাম এনপি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথ চলতি মানুষের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করেন। এদিন কিসামত 10 গ্রাম এনপি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথ চলতি মানুষকে পরিবেশ, প্রকৃতি ও জলবায়ুকে রক্ষা করতে সচেতনতার নানা দিক তুলে ধরার সময় তাদের সঙ্গে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সৈকত সরকার সহ অন্যান্যরা। বসুন্ধরা দিবস উপলক্ষে এদিন স্কুলের প্রধান শিক্ষক সৈকত সরকারের উদ্যোগে স্বাস্থ্যবিধান কর্মসূচিও পালন করা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।